আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 20.3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 20.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটা শেখাচ্ছি। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুজন ব্যক্তির একজন একটি পূর্ব পশ্চিমমুখী রাস্তায় আসার জন্য দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলেন এবং অপরজন একই স্থান থেকে একই সাথে দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলেন। কোন ব্যক্তি রাস্তায় আগে আসবেন হিসেব করে লিখি। দেখো তোমাদের চিত্র অঙ্কন করে সুন্দর বোঝাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে, বোঝো। খাতায় প্রথমে আমি দিক অঙ্কন করে নেব, পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ। ধরো এদিকে আমি পূর্ব আর পশ্চিম অঙ্কন করছি। তোমরা মনে রাখবে খাতার বাম দিকটা হচ্ছে পশ্চিম এবং ডান দিকটা হচ্ছে পূর্ব। এখন দেখো এখানে লিখে নেব আমি পূর্ব পূর্ব আর বাম দিকটা হচ্ছে পশ্চিম। এবার দেখো এখানে আমি দিক অঙ্কন করছি। উপরের দিকটা হবে উত্তর আর নিচের দিকটা হবে দক্ষিণ। তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে খাতার কোন দিকটা কোন দিক। এটা হচ্ছে উত্তর আর এদিকটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে। প্রশ্নে বলা হয়েছে দুজন ব্যক্তির একজন একটি পূর্ব পশ্চিমমুখী, দেখো পূর্ব পশ্চিমমুখী এটা রাস্তা আসার জন্য দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলো। ধরো এখান থেকে আসতে শুরু করলো একজন ব্যক্তি, ধরো তার আমি নাম দিয়ে দিতে পারি এক্স। ঠিক আছে, এখান থেকে আসতে শুরু করছে, এখান থেকে আসতে শুরু করছে এক্স নামক ব্যক্তি। ঠিক আছে, এখানে আসছে, এখান থেকে শুরু করে এখানে আসছে। আর একজন দেখো প্রশ্ন বলেছে অপরজন একই স্থান থেকে, মানে এখান থেকে একই সাথে দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলে, দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করছে। তো কোন ব্যক্তি রাস্তায় আগে আসবে হিসাব করি। তো এখন দেখো যদি এই দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করে, এরকম আসবে, সে এরকম আসবে। তো এটা ধরা হচ্ছে ওয়াই ব্যক্তি, ওয়াই। এক্স ব্যক্তি এখান থেকে শুরু করে এদিকে আসছে আর ওয়াই ব্যক্তি এখানে শুরু করে এখানে আসছে। ধর এ বিন্দু থেকে এক্স ব্যক্তি শুরু করেছে আসতে, বি বিন্দু এসে উপস্থিত হয়েছে। আবার দেখো এ ব্যক্তি এই ওয়াই ব্যক্তি এ বিন্দু শুরু করে এখানে ধরো সি বিন্দুতে এসে উপস্থিত হয়েছে। তো কে আগে এসে পৌঁছাবে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। দেখো এটা আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। এটাকে আমি বাড়িয়ে দক্ষিণ পূর্ব করে দিলাম, তো দিকটা ভালো করে বোঝা যাবে। এবার দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি। লিখে নেব সমাধান। লিখব যে মনে করি দেখো এই বিসি, ঠিক আছে, লিখব বি সি, বিসি সমান পূর্ব পশ্চিম বরাবর বরাবর রাস্তা। এবার দেখো লিখব এ বিন্দু থেকে এক্স এবং ওয়াই নামে দুই ব্যক্তি যাত্রা শুরু করলো।
শুরু করল। এবার দেখো যে এক্স ব্যক্তিটি, ঠিক আছে, এক্স এ বি, ঠিক আছে, এ বি বরাবর, এ বি সরলরেখা বরাবর বরাবর দক্ষিণ মুখে এবং ওয়াই এসি সরলরেখা বরাবর দক্ষিণ পূর্ব মুখে চলেছে। অতএব দেখো, অতএব এক্স ব্যক্তিটি বিসি রেখার বি বিন্দুতে এবং ওয়াই ব্যক্তিটি সি বিন্দুতে এসে পৌঁছাবে। তো তার ফলে কি হবে দেখো, এ বি, এখন লিখে নেব, এখন এ বি লম্ব বিসি হবে, ঠিক আছে, এ বিটা কিন্তু বিসির উপর লম্ব হয়ে আছে। অতএব দেখো, অতএব কোণ তৈরি হচ্ছে, কোণ এবিসি হচ্ছে, এ বি সি। আর এই কোণে দেখো যে এবিসি কোণ বি কোণটি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে, এবিসি 90 ডিগ্রি। এবং ত্রিভুজ এবিসি এর অপর দুটি কোণ কী হবে, সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রি কম হবে। আমরা কি জানি, একটি ত্রিভুজ 180 ডিগ্রি হয়। দেখো এখানে একটি ত্রিভুজ তৈরি হয়েছে এ বি সি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা পেয়েছে 90 ডিগ্রি, বাকি থাকছে 90 থাকছে বেছে, 90কে অর্ধেক করলে 45 করে হবে কিন্তু, ঠিক আছে। দুটি কোণ সূক্ষ্ম কোণ, লিখে নেব সূক্ষ্ম কোণ। এবার দেখো, অতএব কোণ এ বি সি, এই কোণটি দেখো কি হবে, যে বড় হবে কোণ এসিবির চাইতে, মানে সি কোণের চাইতে। তো অর্থাৎ দেখো কি পাচ্ছি, অর্থাৎ এসি, এই এসিটা দেখো, এসি বাহুটা কি হবে, বড় হবে, এসি বাহুটা বড় হবে এবি বাহুর চাইতে, এবি বাহুর চাইতে, মানে এই বাহু ছোট। সুতরাং দেখো, যেই বাহুটা ছোট সে তাড়াতাড়ি আসবে, সুতরাং এক্স ব্যক্তি রাস্তায় আগে আসবেন, বুঝতে পারলে। এরপরে দেখো 2 নম্বর, দেখো এখানে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান এডি, মানে এই চতুর্ভুজে কিন্তু দেখো এ বি আর এডি বাহুটি সমান হবে এবং বিসি ও ডিসি এই বাহুটি সমান হবে। ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব ডিপি। প্রমাণ করি যে বিপিডি বিন্দু 3টি সমরেখ, মানে প্রমাণ করতে হবে
যে এই তিনটি বিন্দু কিন্তু সমরেখ মানে একই রেখায় অবস্থিত করবে। তো দেখো এটা আমি সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। দেখো আমি প্রশ্ন অনুযায়ী কিন্তু চতুর্ভুজটি অঙ্কন করে নেব। এ বি সি ডি একটি আমাকে চতুর্ভুজ অঙ্কন করতে হবে। এ বি আর এডি বাহুটি কিন্তু সমান হবে। ধরো আমি এখানে করে নিচ্ছি এ বি বাহুটি, ধরো করে দিলাম 4 সেমি, ঠিক আছে। এ বি বাহু যদি 4 সেমি করি তো আমাকে এডি বাহু কিন্তু 4 সেমি করতে হবে, দুটি বাহু কিন্তু সমান হবে সেই জন্য। তো ধর এখানে আমি 4 সেমি করে দিলাম। এখন দেখো বিসি আর ডিসি বাহুটি কিন্তু আমি সমান করব। ধরো নাম দিয়েছি এটা আমি এ বি আর এখানে ডি। তো বিসি আর ডিসি বাহু কিন্তু সমান হবে। ধরো আমি এখানে এটা করে নিচ্ছি 5 সেমি, ধরো করে নেব, ঠিক আছে। 5 সেমি যদি করি তো এটাও 5 সেমি করতে হবে। তো দেখো 5 সেমি কীভাবে করবো, 5 সেমি পাচ্ছি কিনা দেখে নিচ্ছি। 5 সেমি পেয়ে যাচ্ছি। ধরো এইভাবে আমি 5 সেমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 5 সেমি আর 5 সেমি তৈরি করে দিলাম। এখন দেখো একটি আমার চতুর্ভুজ তৈরি করা হয়েছে। এবার প্রশ্ন বলেছে যে এসি বাহুর মানে ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব, ডি বিন্দু থেকে এ বি সি ডি, ডি বিন্দু থেকে এসি বাহুর, এই এসি বাহুর, ঠিক আছে, ক্ষুদ্রতম দূরত্ব ডিপি। তো ক্ষুদ্রতম দূরত্ব কী হবে এবার দেখো আমি এইভাবে করে নিচ্ছি। দেখো এইভাবে করলাম, আবার দেখো আমি এটাকে এইভাবে করে নিচ্ছি, এইভাবে করে দিলাম। ক্ষুদ্রতম দূরত্বটা এটা হচ্ছে মানে ডিপি, এখানে পি করে দিলাম। প্রমাণ করি যে দেখো বিপিডি, এই বিপিডি একই সরলরেখা অবশ্যই মানে তিনটি বিন্দু সমরেখ। দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রথমে লিখব প্রদত্ত, মানে যেটা প্রশ্নে বলেছে সেটা লিখব এ বি সি ডি চতুর্ভুজের চতুর্ভুজে এ বি সমান এডি এবং বিসি সমান ডিসি, আর ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব ডিপি। তোমরা সবসময় কিন্তু প্রদত্তে যেটা প্রশ্নে বলেছে সেটা তোমরা লিখবে। এবার লিখব প্রামাণ্য। দেখো তোমরা প্রামাণ্যতে কি লিখবে, প্রামাণ্যতে লিখবে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা লিখবে। তো প্রমাণ করতে বলা হয়েছে বি পি ডি বিন্দু তিনটি সমরেখ। এবার দেখো করব প্রমাণ, যেটা আমরা প্রমাণ করব, প্রামাণ্যটাই প্রমাণ করব। তো দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো ত্রিভুজ এবিসি, এখানে দেখো যে এ বি সি একটি কিন্তু ত্রিভুজ তৈরি হয়েছে। তো লিখব যে ত্রিভুজ এ বি সি এবং আরেকটি ত্রিভুজ তৈরি হয়েছে যে ত্রিভুজ এ ডি সি। এর মধ্যে দেখো, এর মধ্যে আমরা কি পাচ্ছি, এ বি আর এডি বাহু কিন্তু সমান পাচ্ছি। এ বি সমান এডি, এটা ধরো 1 নম্বর পেলাম, এ বি আর এডি সমান পেলাম। ধরো এটা আমি 1 নম্বর দিয়ে লিখে নিতে পারি। 2 নম্বর দিয়ে লিখব যে বিসি সমান কিন্তু ডিসি পাচ্ছি, বিসি বাহু আর ডিসি বাহু সমান পাচ্ছি। 3 নম্বর দেখো কি পাবো, যে 3 নম্বরটা পাচ্ছি এসি একটা সাধারণ বাহু পাচ্ছি, এসি যেটা ছেদক করেছে।
এসি সাধারণ বাহু, সাধারণ বাহু। অতএব দেখো লিখে নেব যে ত্রিভুজ এ বি সি এটা সর্বসমতার শর্ত অনুযায়ী কিন্তু মানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি সর্বসমতার শর্ত অনুসারে কিন্তু এটা মিলে যাচ্ছে। সর্বসমতা কোন শর্ত অনুসারে মিলছে সেটাও লিখে দেব। বাহু আর বাহু আর বাহু মানে তিনটি বাহু কিন্তু সমান পাচ্ছি। ঠিক আছে, লিখব সর্বসমতা, সর্বসমতা। অতএব দেখো লিখে নেব অতএব কোণ বিএসি মানে এ কোণটি আর সমান কোণ সিএডি এ কোণটি। ঠিক আছে, সিএডি এই কোণটি সমান হবে। আর এটা লিখতে পারি আমি, এটা 1 নম্বর সমীকরণ, ধরো এটা 1 নম্বর সমীকরণটা আমি লিখে দিলাম। আবার দেখো ত্রিভুজ এপি বি এবং ত্রিভুজ এপিডি এর মধ্যে দেখো এই দুটি ত্রিভুজের মধ্যে কি পাবো পাচ্ছি। দেখো এখানে 1 নম্বরে পাচ্ছি, এটা কমাতে দিলাম, 1 নম্বরে পাচ্ছি কোণ বিএসি সমান কোণ সিএডি কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই কোণ দুটি কীভাবে সমান পেলাম? দেখো এখানে 1 নম্বরে দেখো এ বি আর এডি বাহু সমান ছিল বলে কিন্তু কোণ দুটি আমরা সমান পেয়ে যাচ্ছি। 2 নম্বরে দেখো, বা তোমরা এখানে লিখে নিতে পারো যেহেতু দিয়ে পাশে, যেহেতু যে লিখতে পারি এ বি সমান এডি ছিল তাই। 2 নম্বরে দেখো কোণ এ পিবি সমান কোণ এডিপি, এই দুটি কোণ সমান পাচ্ছি, কারণটা হচ্ছে যেহেতু এ বি, ঠিক আছে, এ বি সমান এডি, দুটি বাহু সমান ছিল সেই জন্য এটা পাচ্ছি। কিন্তু 3 নম্বরে দেখো লিখে নেব, এখানে 3 নম্বরে কিন্তু এপি কিন্তু একটা দেখো এপি সাধারণ বাহু, এ পি সাধারণ বাহু। এবার দেখো যে এটা কিন্তু সর্বসমতার শর্ত অনুসারে কিন্তু মিলে যাচ্ছে। ত্রিভুজ এ পি বি সর্বসমতার শর্ত ত্রিভুজ এ বি ডি, এই দুটি ত্রিভুজ কিন্তু সর্বসমতার শর্ত অনুসারে মিলে যাচ্ছে। কি মিলছে দেখো যে কোণ মিলছে আর বাহু মিলছে, মানে কোণ বাহু লিখে নিতে পারি যে কোণ বাহু, লিখব সর্বসমতা। এবার দেখো লিখব অতএব কোণ এ বি পি, ত্রিভুজ দুটি মিলছে বলে এ বি বি সমান কোণ এ পি ডি মিলছে। কিন্তু দেখো কিন্তু যে কোণ এ পি ডি সমান আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো। তোমরা কিন্তু চিত্রটি ফলো করবে। কারণটা হচ্ছে কেন আমরা 90 ডিগ্রি পাবো, এখানে লিখে নিচ্ছি এটা আমি কেন পাচ্ছি। কারণটা হচ্ছে যেহেতু ডিপি, এই ডিপিটা দেখো এসি এর ক্ষুদ্রতম দূরত্ব, অতএব ডিপি এটা লম্ব হয়ে আছে এসি বাহুর উপরে। অতএব দেখো অতএব কোণ এ পিবি সমান পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। সুতরাং কোণ
এ পি ডি যোগ কোণ এ পি বি, এই দুটো দেখো একটা পেয়েছিলাম 90 ডিগ্রি, যোগ এটাও পেয়েছিলাম 90 ডিগ্রি, যোগ সমান হয়ে গেল এটা 180 ডিগ্রি। তো দেখো এখন আমি লিখতে পারি যে কিন্তু দেখো কোণ এ পি ডি ও কোণ এ পি বি এটা কিন্তু সন্নিহিত বাহু, দুটি কোণ সন্নিহিত কোণ, বাহু না কোণ, সন্নিহিত কোণ। অতএব লিখে নেব যে বি পি ডি একই সরল রেখায় অবস্থিত। এটা হয়ে গেল প্রমাণিত, লিখে নেব প্রমাণিত। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সিকিউ, প্রমাণ করি যে বিপি সমান সিকিউ হবে। দেখো এটা আমি সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। দেখো আমি চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। প্রথমে চিত্র অঙ্কন করব এবিসি, ঠিক আছে। ধরো একটি আমি এবিসি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এইভাবে একটি আমি ত্রিভুজ অঙ্কন করে নিলাম। আর প্রশ্ন বলেছে যে এই ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের এডি কিন্তু মধ্যমা, এডি মানে মধ্যমা, এখান থেকে মধ্যমা আসবে, এই কোণের মধ্যমা। তো ধরো এখানে আমি মধ্যমাটা অঙ্কন করে নিচ্ছি। ধরো এডি কিন্তু মধ্যমা, ঠিক আছে। মধ্যমা অঙ্কন করলাম এডি, এটা ধরো ডি, এডি মধ্যমা। এবার দেখো বি ও সি বিন্দু থেকে, এই বি ও সি বিন্দু থেকে এডি বাহুর, এই এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব কি হবে? বিপি, ক্ষুদ্রতম দূরত্ব, সবথেকে কম দূরত্ব। ধরো এখানে আমি তৈরি করে নিচ্ছি বিপি, ক্ষুদ্রতম দূরত্ব বিপি। আর সিকিউ মানে এ দেখো সিকিউ, এখানে আমি করে নিচ্ছি, এটা হচ্ছে সিকিউ, এখানে লিখে নিচ্ছি কিউ। এখন দেখো প্রমাণ করে দেখাবো এই বিপিটা আর সিকিউটা কিন্তু সমান হবে। দেখো তোমাদের এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রথমে দেখো আমি লিখে নেব প্রদত্ত যেটা প্রশ্নে লিখে দেওয়া আছে সেটাই আমরা লিখব। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, তোমরা কিন্তু হুবহু বই দেখে লিখতে পারো, যেটা প্রশ্নে দেওয়া আছে। মধ্যমা বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব যথা ক্রমে বিপি ও সিকিউ, ঠিক আছে। এবার দেখো আমি লিখে নেব প্রামাণ্য, মানে যেটা প্রমাণ করতে হবে। প্রামাণ্যতে লিখবো, দেখো যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে যে বিপি সমান সিকিউ, মানে এই দুটি বাহু কিন্তু সমান হবে। তো দেখো আমি লিখে নিচ্ছি যে প্রমাণ লিখে নিচ্ছি, মানে প্রমাণ করে দেখাবো। তোমরা কিন্তু অঙ্কনটা করতে পারো, অঙ্কন লেখার প্রয়োজন নেই, লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে আমি লিখে নিচ্ছি প্রমাণ।
ঠিক আছে, লিখব যে এডি মধ্যমা। এখানে কি পাচ্ছি? মধ্যমা। তাহলে লিখে নিচ্ছি এ বি সি ত্রিভুজের মধ্যমা, এবিসি ত্রিভুজের মধ্যমা এ ডি। তো ফলে দেখো কি হচ্ছে, যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ডি সি, এই দুটি কিন্তু সমান হচ্ছে সর্বসমতার শর্ত অনুসারে। ঠিক আছে, আমরা সর্বসম লিখে দিলাম, সর্বসম। এবার দেখো লিখব যে এই দুটি ত্রিভুজ মিলে যাচ্ছে, ফলে এটা সর্বসম হয়ে গেল। বা লিখতে পারি এখানে অতএব দিয়ে যে ত্রিভুজ এ বি ডি সর্বসমতার শর্ত ত্রিভুজ এডিসির সাথে মিলে যাচ্ছে। আবার লিখতে পারি আবার বিডি এই বাহুটি আর ডিসি বাহুটি কিন্তু সমান হচ্ছে। কারণটা দেখো, কারণটা হচ্ছে যে যেহেতু ডি, এই ডি দেখো, ডি বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্য বিন্দু। ঠিক আছে, এই জন্য অতএব দেখো ত্রিভুজ বি, ত্রিভুজ বি পিডি ও ত্রিভুজ সি কিউডি, তোমরা দেখবে চিত্রে এই দুটি, দেখো দুটি ত্রিভুজ এর মধ্যে আমরা কি পাচ্ছি? এই দুটি ত্রিভুজের মধ্যে এর মধ্যে পাই, দেখো কি পাচ্ছি? মধ্যে পাই এক নম্বরে পাচ্ছি যে কোণ বি পিডি পাচ্ছি সমান কোণ সি কিউ ডি পাচ্ছি। এই দুটি কোণ কিন্তু সমান পাচ্ছি, আর দুটি কোণ কিন্তু পেয়ে যাচ্ছি আমরা 90 ডিগ্রি করে। ঠিক আছে, 90 ডিগ্রি করে পেয়ে যাচ্ছি। 2 নম্বরে দেখো পাচ্ছি আমরা যে কোণ বিডিপি সমান কোণ সিডি কিউ। এই দুটি কোণ আমরা কিন্তু সমান পাবো। কীভাবে পাবো? মানে বিপ্রতীপ কোণ বলে লিখে নিতে পারি যে যেহেতু বিপ্রতীপ কোণ। ঠিক আছে, যেহেতু বিপ্রতীপ কোণ। এবার দেখো 3 নম্বরে কি পাচ্ছি আমরা? 3 নম্বরে পাচ্ছি যে বিডি সমান কিন্তু ডিসি আমরা পেয়ে যাচ্ছি, দুটি বাহু সমান পেয়ে যাচ্ছি। তাই লিখে নিতে পারি যে অতএব ত্রিভুজ বি পি ডি সর্বসমতার শর্ত অনুসারে ত্রিভুজ সি কিউ ডির সাথে মিলে যাচ্ছে। মানে দুটি ত্রিভুজ কিন্তু মিলে যাচ্ছে সর্বসমতার শর্ত অনুসারে। কেন? দেখো এখানে কি পাচ্ছি যে কোণ, একটি কোণ, তারপর মানে দুটি কোণ কিন্তু সমান পাচ্ছি, একটি বাহু সমান পাচ্ছি। এখানে লিখে নিতে পারি যে কোণ আর বাহু লিখব সর্বসমতা, ঠিক আছে। অতএব বা লিখতে পারি অর্থাৎ বিপি সমান সি কিউ লিখব প্রমাণিত। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।